বালিতে এসেই 13 লাখ টাকা শেষ করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নুসা পেনিদা ছেড়ে বালির জন্য রওনা হয়ে গেলাম। এই 3 দিন আমরা নুসা পেনিদায় অনেক বেশি মজা করেছি আর আমাদের ফোনে গ্যালারিতে অনেক মেমোরি সেভ করে রেখেছি। গাড়ি নিয়ে আমরা চলে আসলাম ফেরিতে, কারণ এখান থেকে আমাদের স্পিড বোট ছাড়বে। ঘুম থেকে উঠে যেহেতু আমাদের ফেরিতে আসতে হয়, সকালে নাস্তা করা হয় না, এখান থেকে আমরা একটা স্যান্ডউইচ নিয়ে নিই। আমি যে কয়টা দেশে ঘুরতে যাই সেখান থেকে আমি এরকম ম্যাগনেট নিয়ে নিই। স্পিড বোট ছাড়তে আর মাত্র 7 মিনিট বাকি, আর এখনই আমার মনে পড়লো আমি আমার ব্যাগ আর আইপ্যাড হোটেলে ফেলে রেখে এসেছি। এরপর ইয়াসিন হোটেলে কল করে এন্ড তারাই নিচ থেকে এসে আমাদের দিয়ে যায়। হোটেল থেকে ফ্রিতে আসতে 10 মিনিট সময় লাগে, এর মধ্যে আমাদের স্পিড বোট এসে চলেও গিয়েছে। এখন পরবর্তী স্পিড বোটের জন্য আমাদেরকে আরো 2 ঘন্টা ওয়েট করতে হবে। আমাকে দেখেন কোনো টেনশন ছাড়া খেতেই আছে, কারণ আমার টেনশন সবকিছু আমি ইয়াসিনের উপর ছেড়ে দিয়েছি। আমি শুধু চিল মুডে খাবার এনজয় করছিলাম, কারণ আমি জানি ইয়াসিন সবকিছুই ঠিকঠাক করে নিবে। বাইরের দেশে যতবারই ভুল করি না কেন ইয়াসিনই সবকিছু ঠিকঠাক করে দেয়, যার কারণে এখন আর প্যারা নেই না। ফাইনালি ব্যাগ আর আইপ্যাড তো পেয়ে গেলাম, কিন্তু এখন আমাদের এখানে 2 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ পরবর্তী স্পিড বোট আসা না পর্যন্ত আমাদেরকে কথা না মনে করলে তো এটা রাইখাই চলে যেতাম। তুমি প্যারা নিচ্ছ আর আমি এখান দিয়ে বসে বসে খাবার খেয়ে ফেলছি। কি করব? আমার লাখে যে ইয়াতে উঠায় ফেলাইতেছিল আমার মাথায়। আমি তো গেছিলাম গা, আমি পরে আবার ফিরত আইছি। আমার লাখে যে নিয়ে জায়গা পরে তারপর কি লাগেজ না নাই? পরে আমি যে কইছি আমি পরে ফ্লাইট পরে ইয়া বোটে যাব। লাগেজ কি নিচে দেখে আসছো? পরে ওনতে নিয়ে আইছি। তুমি নিয়ে আইছো 3টা? হ্যাঁ, যে কয়টা বুঝাই নিয়ে আইছি। আল্লাহ, শুধু একটা মিস্টেকের জন্য আমাদের এখানে 2 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। ফাইনালি স্পিড বোট চলেই আসলো। এরপর আমরা গ্র্যাবের জন্য মেইন রাস্তায় চলে যাচ্ছিলাম, কারণ এখানে যতগুলো ট্যাক্সি থাকে তারা গ্র্যাবের থেকেও 3 গুণ টাকা চার্জ করে। একটু কষ্ট হলো, গ্র্যাব নিয়ে যাওয়াই ভালো। ফেরি থেকে আমাদের বালির হোটেলে যেতে 2 ঘন্টা সময় লাগে। আমরা আমাদের হোটেলে চলে আসি আর তারা আমাদেরকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম করে। এরপর তাড়াতাড়ি আমরা আমাদের রুমে চলে আসি। আমরা একদিন আগে রুম বুকিং করায় এই রুমটা পেয়েছি, বাকি সবগুলো বুক ছিল। আমরা শুধু একদিনের জন্য এই রুমে থাকবো, এরপর নেক্সট দিন থেকে আমরা কিং বেডে চলে যাব। এই রুমগুলোতে 2টা করে বেড থাকে, বাট আমরা যেহেতু একদিন আগে বুকিং করেছি এটা ছাড়া একটাও খালি ছিল না। রুমে এসে আমরা সবকিছু রেখে আবারও বাইরে বের হয়ে যাচ্ছি, কারণ এখন আমাদের স্কুটি নিতে হবে, এরপর আমাদের লাঞ্চের জন্য যেতে হবে। আমি গতকাল রাতেই ইয়াসিনকে বলেছিলাম বালিতে গেলে আমি সি ফুড বয়েল খাবো, তো বালিতে আসতে না আসতে দেরি না করে চলে গেলাম সি ফুড বয়েল খেতে। আমি সি ফুড বয়েল বালি রেখে সার্চ করাতে এই প্লেসটা আসে, আর এটা আমাদের হোটেল থেকে 1 ঘন্টা দূরে। অর্ডার করার পর আমাদের সি ফুড বয়েল চলে আসে। এখানে লেখা ছিল 2 জনের জন্য সি ফুড বয়েল, বাট এটা আপনারা 4-5 জন মিলেও খেতে পারবে। আমাদের 2 জনের জন্য এটা অনেক বেশি হয়ে যায়। সবগুলো ঠিকঠাক ছিল, বাট গ্রেভিটা আমার কাছে মনে হয়েছে একটু স্পাইসি হলে ভালো হতো। আমরা 2 জন এটাকে একদমই শেষ করতে পারিনি। এখানে অনেকগুলো সসেস দিয়েছে তারা। আমরা 2 জন এই একটা সি ফুড বয়েল শেষ করতে পারিনি। এখানে একটা পুরো ক্র্যাব, অনেকগুলো সসেস, চিংড়ি মাছ, ডিম সবকিছু রয়ে গিয়েছিল। 1 মিলিয়ন রুপিয়া দিয়ে এই সি ফুড বয়েল অর্ডার করে আমরা শেষ করতেই পারিনি। এই একটা সি ফুড বয়েল খেয়ে আমাদের 10 লাখ রুপিয়া শেষ, সাথে তো আমরা সফট ড্রিঙ্কস নিয়েছিলাম। দেন বাদ বাকি সার্ভিস চার্জ, ট্যাক্স মিলে সবকিছু মিলে অনেক টাকায় চলে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন হোটেলের আশেপাশে ঘুরবো, আর বালির ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। হোটেলের কাছে একটা বড় শপিং মলে আমরা ঘুরতে চলে আসি। এই শপিং মলটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি বড় ছিল। এরপর আমি একটা ডেজার্ট শপে চলে আসি একটা মজাদার ডেজার্ট নিয়ে। এই শপে এসে আমার মনে হচ্ছিল আমি চকলেটের দেশে চলে এসেছি। অনেক সুন্দর করে তারা চকলেট গুলো সাজিয়ে রেখেছিল, দেখলেই মনে হবে যে এখন একটু খেয়ে নেই। আগামীকাল আমি সেফরা শপিং করবো এন্ড তোমাদের জন্য আলাদা করে আমার সেফরা শপিং ব্লগ আপলোড করবো, কিন্তু আমার মনে চাচ্ছিল আমি এখনই সেফরাতে যাই। ইয়াসিন বারবার বলছিল কালকে এসো কালকে এসো, বাট মেয়েরা যদি মেকআপ দেখে সেখান থেকে আর যেতেই চায় না। আজকে জাস্ট শপিংটা ঘুরে দেখতে আসলাম, যেহেতু কালকে আমরা শপিং এ বের হবো। এন্ড আমি ওই চকলেট শপ থেকে এই লেমন ডেজার্টটা নিয়েছিলাম, যেটা আসলে অনেক বেশি মজা ছিল। আপনারা চাইলে কিন্তু এখানে এসে এটা ট্রাই করতে পারেন। হাঁটতে হাঁটতে একটা দোকান থেকে এই সুন্দর টি শার্টটা পছন্দ হয়, আর আমি আমার জন্য একটা সানগ্লাস নিয়ে নিই। এরপর একটু গ্রোসারি শপে এসে টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে যাই। আজকে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এর জন্য আর বাইরেও বের হয়নি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড ফলো দিয়ে দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।